আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে আমি কথা বলবো ঈদুল আজহা। ঈদুল আজহার ধর্মীয়, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি ঈদুল আজহার যে শাব্দিক অর্থ এবং নামকরণ। এটি একটি আরবি শব্দ যার অর্থ হলো ত্যাগের উৎসব। কোরবানি শব্দটি এসছে কুরবুন ধাতু থেকে, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া অথবা নৈকট্য লাভ করা। এখানে এই দিনে নির্দিষ্ট পশু জবাই করার বিধান থাকা, বাংলায় এটিকে কোরবানির ঈদ বলে অনেকে বহুল প্রচলিত। উৎসবটির মূলে রয়েছে ৫,০০০ বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে আদিষ্ট হন তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করতে। তখন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে প্রস্তুত হন। তো নিঃশর্ত আত্মসমর্পণ, শয়তানের প্ররোচনা থেকে উপেক্ষা করে পিতা পুত্র উভয়ই আল্লাহর আদেশের সামনে নিঃশর্তভাবে মাথা নত করেন। ইব্রাহিম আলাইসাল্লামের অগাধ ভালোবাসা ও আনুগত্যের পরীক্ষায় আল্লাহ পাক হজরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করে দেয়। কোরআনের নির্দেশনা এই ঘটনার স্মৃতিতে প্রতি বছর কোরবানি দেওয়ার বিধান চালু হয়। কোরবানি বলা হয়েছে, তোমরা তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। এটা সূরা কাউসার ২ নম্বর আয়াত। প্রকৃত কোরবানির নৈতিক শিক্ষা বা আধ্যাত্মিক গুরুত্ব, যেটা আল্লাহর কাছে পশুর গোস্ত বা রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তাকওয়া বা আল্লাহ ভীতি। পশু জবাই বাহ্যিক প্রতীক, আসল ত্যাগ হলো নিজের পশুসুলভ প্রবৃত্তি, অহংকার, ব্যক্তি স্বার্থ বিসর্জন দেওয়া এবং আত্মশুদ্ধি। কোরবানি মুমিনের ঈমানকে আরও পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। সামাজিক তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে কোরবানির গুরুত্ব অনেক বেশি। সাম্য ও ঐক্য, ঈদুল আজহা ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শিক্ষা দেয়। কোরবানির গোশত বিতরণের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও আন্তরিকতা বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু উৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা। এই শিক্ষা আমাদের জীবনের সকল ক্ষেত্রে ত্যাগ, নিষ্ঠা এবং মানব কল্যাণের প্রেরণা যোগায়। কোরবানি মূলত এখানে পশু জবাইয়ের মাধ্যমে কিন্তু শেষ নয়। এখানে অবশ্যই আমাদের যে বিষয়গুলা, আমাদের যে মানবিক যে দিকগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বশীল হওয়া প্রয়োজন। এবং অনেকে আমাদের সমাজে দেখা যায় যে কোরবানিকে একটা বিশেষ শ্রেণীর মানুষ একটা প্রতিযোগিতামূলক এক ধরনের কার্যক্রম দেখা যায়, যেগুলো অবশ্যই আমাদের কোরবানি হওয়া উচিত আল্লাহর উদ্দেশ্যে এবং অবশ্যই আল্লাহর প্রতি তাকওয়া বৃদ্ধির উদ্দেশ্যে। এটা কোনো প্রতিযোগিতামূলক বিষয় নয়। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানি কবুল করুক এবং সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।